বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে, কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে। এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল? হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর এই সরি মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ছাড়া। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন। বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে। আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তুই কি কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে। তো আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন ভাই, কেউ পাত্তা পাবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই, আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই। বা আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানায়েন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যেই মানুষটা কিনা করেছে। 2015 সাল 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জন সারা দেশে মিলে। এই যে অবস্থা, যাই হোক এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মা থেকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়। তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কী বালটা ফেলাইছিস? কেউ করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান করে যা দেখিস। আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি। এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি আর একটা পাকিস্তানি গেলে তার মিডিল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি? কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য। আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার। কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য। আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার, কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে, না আছে কোনো না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক, আর্থিক, সামাজিক কোনো নিরাপত্তা নাই। রাস্তায় নামায় দেওয়া হয়েছে, এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারাই করে, ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে। কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই। গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে। সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকা এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে, তার কাছ থেকে শুনেন। না ওই যে মুক্তিযোদ্ধার চার দোকানদার যে মহিলা ও কি বীরাঙ্গনা নাকি? 71 সালে জন্ম হয়নি। ওরে বানাই রাখছে যে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাইয়া ওই করছে, বানাইছে নেতারা এরকম মরছে ঢাকা নিয়ে আর টাহা নেছে। আরে ও তো আইডি কার্ড দিয়ে হয়েছে জন্ম স্বাধীন করে পয়সা তুই যাওয়া আমাকে লাভ নাই, খালি আমরা একটা করে দেওয়ানে অফিসে উল্টোই ফেলাই দেয়। তো ওনাকে কোনো হাত নাই, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে কোনো ইয়ে নাই। আসলে ওই যে মহিলার কথা বলেন ওটা আমি আগে পরে চিনি। মানে 71-এ যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা দেখাইলেন, আমরা ব্যাপক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে করার। তো আমরা প্রথমে গেলাম মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয়ে তো নিশ্চয়ই সেই 2 লাখের না থাকে, 1 লাখের তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম, আইরে ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই,
একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষ ওই এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি, ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুরা, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের, গোপনাঙ্গ কেটে ওর সেটা ওর এই এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়া। এই হলো গিয়া, শুনেন একটু ক্রাইম এডিশনে সেই প্রোগ্রামটার অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে ভরা মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। এই হইল কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকেও, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চা টাচ্চা ছিল না, পেটের ভেতরে শহীদ হয়েছেন। শুনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার না, আমার আরেকটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, বুঝলেন না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম ছিল অলগান যে আবুল ফরাজ, আরেকজনের নাম ছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ, আপনার ছেলের বয়স কত তখন? তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপ হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। এক একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারো মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো তোর মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ করায় তারপরে নিয়ে আসবো না, দেখবো না কী হয়। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধতেই 16 ডিসেম্বর, যে কদিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, বালের মুক্তি বিজয় দিবস রে। ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল, একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি, একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে, উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা